আইজগো যে লইয়েই পড়ছে এই এর কিন্তু অনেক গুণাগুণ আছে, কিন্তু এরপরও মোরা কি করি এই এরে খাইতে মনে চাই না, এই এরে মূল্যায়ন করি না। আইজগো যেটা দেহামো আপুরা বাইয়েরা এইটার যে কত গুণাগুণ আছে যদি আপনারা জানতেন হেলে কিন্তু প্রতিদিন এক গ্লাস করে এই এর জুস বানাই আপনারা খাইতেন। এইটাই যে কত গুণাগুণে ভরপুর, উচ্চ রক্তচাপ ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, জ্বালা এবং প্রদাহ কমিয়ে দেয়, পচন শক্তি বাড়ায়, শারীরিক শক্তি বাড়ায়, মস্তিষ্ক কর্মক্ষমতা বাড়ায়, ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে এবং রাতকানা রোগ থেকেও রক্ষা করে। এই বিটরুটে যে কত উপকার আছে কি আর কম আপুরা ভাইয়েরা। এইটা যখন মনে করেন মগো সামনে জুস করে দেওয়া হোক বা কাটতে দেওয়া হোক, আমরা কিন্তু অনেকেই খাইতে চাই না। বিশেষ করে আমাদের যারা মনে করেন মুরব্বীরা আছে এরা তো মোটেও খাইতে চায় না। এটার যে কত গুণাগুণ আছে, এই যে গুণাগুণের কথা কইলাম এ কি কম গুণাগুণ? আরও যে কত গুণাগুণ আছে এগুলো হয়তো মুই জানি না, আবার অনেকে কিন্তু জানেন। এরা কিন্তু যারা জানেন অবশ্যই কমেন্টে জানাইবেন যে আরও কত ধরনের গুণাগুণ এইটার মধ্যে আছে। এইটার নাম হইছে বিটরুট। দেখতে কিন্তু একবারে লাল টকটকা, দেখতে যেমন সুন্দর হেমন কিন্তু খাইতেও অনেক সুন্দর। আর যারা খাইয়া অভ্যস্ত হেরা কিন্তু প্রতিদিনই এক গ্লাস করে এর জুস খাইতে পারেন। আর আমরা যারা অভ্যস্ত না হেরাও কিন্তু অভ্যাস বানাইয়ে নিতে পারি এই ফলের মানে জুস বানাইয়া খাওয়ার। জুসটা কিন্তু একবারে অনেক মজার, কি আর কম আপুরা ভাইয়ারা। একটু সামান্য পরিমাণে চিনি দিলেও হইবে, না দিলেও হইবে। আর খুব সুন্দর করে জুসটা যখন বানাইয়ে নেবেন আর সামনে যখন গ্লাসে ঢালবেন তখন আপনার একবারে মনে চাইবে যে আমি ডক 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 করে এই জুস খাইয়া ফেলাই। আর মাইয়ে পোলার ক্ষেত্রে আর কি কম, যদি মনে করেন 30 বছরের উপরে হয় তার ক্ষেত্রে এই বিটরুটের জুস খাওয়া কিংবা সালাদ খাওয়া কিংবা কাঁচা এমনি খালি চাবাইয়ে খাওয়া এইতেও যে কত উপকার কি আর কম। আমরা ভালো জিনিস বেশি মূল্যায়ন করতে জানি না, ভালো জিনিসটা বেশি মনে করেন মূল্য দেই না। এইরকম অবস্থা হইছে এখন এই বিটরুটের। তবে যারা জানে হেরা কিন্তু ঠিকই এই বিটরুটের জুস বানাইয়া খাওক, সালাদ বানাইয়া খাওক। এইরকম মনে করেন সামনে যখনই পড়ে তখনই কিনে নিয়ে এরপরে এইগুলো বানায়। আজকে কিন্তু এই জুসটা আমি খামু না, কিন্তু আমার খালামণিরে খাওয়ানোর জন্য এখন তৈরি করা হইতে আছে। আর এই মনে করেন জুসটা বানাবার সামনে মনে করেন যখন বানাবার কথা সে শুনছে তখনই মনে করেন হ্যাঁ চোখ নাকের দিকে আর চাওয়া যাইতে আছে না, কারণ ওই যে খাইতে চায় না। এরকম কিন্তু আমাদের অবস্থা হয় যখন আমরা কোনো জিনিস বেশি গুণগুণ থাকে সেইটারে কিন্তু আমরা বেশি পছন্দ করি না, খাইতে চাই না। অনেক বক বক করছি। আল্লাহ হাফেজ।